আলাইকুম বন্ধুরা, আমি মানিক আর আপনারা দেখছেন এসকে আশিক ভাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো আজকে গিয়েছিলাম উলুবেড়ের হাটে কিছু মুরগি কিনতে। তো মুরগি কিছু কিনেও নিয়ে আসছি আর একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। তো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। আমি খুব কষ্টভাবে ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য। তো কিছু পায়রা খুবই সুন্দর A1 কোয়ালিটি পায়রা ছিল, 4 পিস। আমার খুবই পছন্দ, আমার পছন্দ মানে আমার বন্ধুদেরও তো খুবই পছন্দ হওয়ার কথা। তো ভাইয়ের কাছে পায়রাগুলো কেনার আমি অনেক চেষ্টা করেছি। তো ভাই অনেক দাম বলেছিল বলে ওই কারণে আমি কিনতে পারিনি পায়রাগুলো। এটা আমি খুবই দুঃখিত। আমার কাছে আগের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার কাছে ভাই ওই পায়রাটা অনেকজন চেয়েও ছিল, মানে আমার কালো কালো কালারের ম্যাটাসি পায়রা। তো সেরকম কোয়ালিটি পায়রা 4 পিস ছিল। আমার দেখে খুবই পছন্দ হয়েছিল পায়রাটা নেওয়ার জন্য। আমি অনেক চেষ্টা করেছিলাম, তো নিতে পারিনি, খুবই দাম বলছিল বলে তো আমি নিতে পারিনি। তো আজকে তো দেখুন, ভিডিওটা যদি দেখে ভালো লাগে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলেছে। তো ভিডিওটা খুবই লম্বা হতে চলেছে, তো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবে, খুবই ভালো লাগবে। আমার আর কথা বাড়াবো না, তো ভিডিওটা সোজাসুজি ভিডিওটার দিকে এগিয়ে যায় আর আপনাদেরকে ভিডিওটা দেখায়। দেখে কোন জায়গাটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোন জায়গাটা আপনাদেরকে খারাপ লেগেছে সেই জায়গাটাও আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওয় সেই জায়গাটা ঠিক করতে পারি। তো চলো, 15 টাকার অটোতে টিকিট কেটে চলে গেছিলাম বাগনান। বাগনান যাওয়ার পথে দেখলাম একটি বিয়ে বাড়ি হচ্ছে, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা বানিয়েছে। দেখুন, কিছুক্ষণ অটোর মধ্যে বসে থাকার পর পৌঁছে গেলাম বাগনান রেল স্টেশনে। বাগনান রেল স্টেশনে গিয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। দাদাকে দিয়েছিলাম টিকিট কাটতে, দাদা আপ ডাউন টিকিট কাটলো উলুবেড় স্টেশনের। দেখুন আপনারা, টিকিট দিয়ে দিয়েছে, কিছু পয়সাও দিয়েছে। তখন আমরা চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে পাওয়ার ব্রিজে। পাওয়ার ব্রিজে নামার পর দেখলাম মানুষের সংখ্যাটা অনেক বেশি, খুবই ভিড় হয়েছে স্টেশনে। স্টেশনে গিয়ে একটু ঘোরাফেরা করার পর বসলাম একটা জায়গায় গিয়ে। দেখলাম ট্রেনে আসতে অনেক লেট হবে। স্টেশনের যে বেঞ্চিগুলো করা আছে ওখানে গিয়ে 3 জনে বসলাম। খুবই সকালে আসছি, সকাল তখন বাজে 6টা। তো আমার একটা বন্ধু বিস্কুট খাচ্ছিল, তার দিকে ক্যামেরাটা করার পরই সে উঠে চলে গেল। দেখলাম মানুষের সংখ্যাটা অনেক বেশি। দেখুন, আমার বন্ধু ঘোরাঘুরি করার পর ট্রেনের অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছি, আমরাও বসে আছি। বসে কিছুক্ষণ দেখার পরই ট্রেন চলে আসলো। ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে। সবাই দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য, আর আমরা বসে আছি। দেখুন, সব ঠেলাঠেলি করে ট্রেনের মধ্যে উঠে পড়ছে। তো আমরা উঠে এই বগিতে প্রথম যাচ্ছিলাম, যেতে খুবই ভিড় হয়েছিল বলে এই বগিতে চলে আসলাম। আসার পর ভেতরে ভিউজটা দেখুন, খুবই সুন্দর। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছিলাম উলুবেড় স্টেশন। খানিকটা পথ দেখতে দেখতেই চলে আসলাম সেই উলুবেড় স্টেশনের কাছাকাছি, খুবই কাছাকাছি। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই চলে আসলাম সেই স্বপ্নর উলুবেড় স্টেশন।
পায়রার হাটে দিকে রওনা হয়ে চলে আসলাম সেই উলুবেড়িয়া স্টেশন। দেখুন খুবই সকাল বলে স্টেশনটা খুবই খালি খালি, এখন মানুষের সংখ্যাটা খুবই কম। দেখতেই পাচ্ছেন আপনারা, মানুষের সংখ্যাটা খুবই কম আছে এখন, খুবই সকালে আসছি বলে। আর এই হাটটা বসে উলুবেড়িয়া স্টেশনের কিছুক্ষণ হাঁটার পথেই হাটটা বসে। খুবই সুন্দরভাবে হাটটা। তো চলে গেলাম হাটের দিকে, হাঁটতে হাঁটতে চলে গেলাম হাটের দিকে। তো দেখুন আমার দাদারা হাঁটছে, তো আমি Tell me you believe that. Are you just gonna take that? Or will you fucking fight back? তো দেখুন এখানে অনেক চিনিয়া মুরগি আছে। তো দেখুন অনেক সোনালী মুরগিও আছে এখানে। তো আমরা আর কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে অন্য সাইডে গেলাম, গিয়ে এখানেও দেখলাম অনেক মুরগি আছে, হাঁস আছে। তো এইসব মুরগিগুলো ব্যবহার করে শুধুমাত্র খাওয়ার জন্য, আর ছোট বাচ্চাগুলোকে পোষার জন্য ব্যবহার করে। এখানে একটা দিদি মুরগি কিনছিল। তো আমরা আবার চলে গেলাম সেই মুরগির কাছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই হাটটা বসে শনিবার সকালে, সকাল 5টা দিয়ে হাটটা বসে। দেখুন আমরা আবার চলে গেলাম সেই হাঁসের জায়গায়। তো এখানে অনেক হাঁস আছে, এই হাঁসগুলোকে নিয়ে যাই শুধুমাত্র এই মাংস খাওয়ার জন্য। এখানে অনেক ছোটো ছোটো মুরগি আছে, সব মুরগি বাচ্চা। তো আমরা মুরগি কিনতেও গিয়েছিলাম, আর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো প্রথমবার আমার চ্যানেলে আজ হাটের ভিডিও আসছে। তো আমি কিছু ঠিক মতন দেখাতে পারছি না, এর জন্য দুঃখিত খুবই। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওয় আবার হাটে যাওয়ার জন্য, গিয়ে আপনাদেরকে ভালো করে সব কিছু দেখাবো। তো এখানে দেখো অনেক মুরগি আছে, সবাই মুরগি কিনছিল। তো আমরা দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, সব মুরগি বাচ্চা ভর্তি এখানে। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। I got broads in Atlanta, just at the lean, the family, credit cards and the scammers. আমরা গিয়েছিলাম একটা দাদার কাছে কিছু মুরগি দেখতে। তো দেখুন এই মুরগিটা দেখছিলাম, আর আমার দাদা দেখছিল। ক টাকা রেট জিজ্ঞাসা করছিলাম, তো দাদা বলছিল 700 টাকা জোড়া। আর এর চিকেন একটা ছোট আছে, সেটা 350 টাকা, সেটাও আমাদেরকে দেখাচ্ছে। সেমি বাচ্চা 350 টাকা জোড়া। তো আপনারা যদি কেউ নিতে চাও, তো আমার তো আপনারা যদি কেউ নিতে চাও আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তো কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা চলে গেলাম, পছন্দ হয়েছিল না বলে আমরা একটু খানিকটা এগিয়ে গিয়েছিলাম।
অনেকটা এগিয়ে যাওয়ার পর এখানে অনেক মুরগি আছে দেখলাম। তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তো মুরগিগুলোকে। এখানে কিছু হাঁস আছে, খুবই সুন্দর হাঁস। Following the light that sets me And you know I'm business, I'm a big stepper. Underground methods, God nachos, get the most, not the lizard. They're falling too lonely. হাঁটতে হাঁটতে গেলাম, একটি দাদার কাছে গেলাম। দাদার কাছে গিয়ে একটি সোনালি মুরগি কিনতে। দাদা আমাদেরকে 250 টাকা বলছিল, আমরা 200 টাকায় মুরগিটা নিয়েছি, 208 টাকায়। 210 টাকা বলছিল, 208 টাকায় নিয়েছি। এখান থেকে খুবই সুন্দর সুন্দর কম দামে মুরগি পাওয়া যায়। আপনারা যদি কেউ নিতে চান তো আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। কোন মুরগিটা নিলে তোমরা দেখো, আমরা বললাম তোমারই পছন্দ দেখে একটা দাও আমাদেরকে। যারা খোঁজাখুঁজি করার পর একটা মুরগি বের করলো, খোঁজাখুঁজি করার পর একটা মুরগি বের করলো। আমরা মুরগিটা নিয়ে ব্যাগের মধ্যে তুলছিলাম। একটা মতন ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে তুলে দিলাম মুরগিটা। তুলে দেওয়ার পর দাদার কাছে, এবার দাদাকে 200 টাকা দিলাম। দাদা বলছিল আমাদেরকে আর 10 টাকা দিয়ে, আমরা বললাম 10 টাকা খুচরো নেই, 8 টাকার মতন খুচরো আছে। তো দাদা বললো ঠিক আছে, 8 টাকার মতনই দে। তো আমরা 8 টাকা বের করলাম পকেট থেকে, দিয়ে দাদাকে দিয়ে দিলাম। দিয়ে ওইখান থেকে না আমরা চলে গেলাম। बड़ी बातचीत इंडस्ट्री के लोगों से, पूरी पिक्चर बची है अभी प्रोमो देख, मेरे किस्से सुनोगे तो रो दोगे लश्करी। परवरदिगार बुलिया हाफिज तेरा मुर्शिद मेरा। আমরা গিয়েছিলাম আর একটা দাদার কাছে এখানে চিনিয়া মুরগি কিনতে, মানে যেই উদ্দেশ্যে গিয়েছিলাম সেই স্বপ্নের মুরগি দেখতে পেয়েছি। তো সেই মুরগি কিনতে গিয়েছিলাম। দাদার একটা খাঁচা সরিয়ে এইখান দিয়ে 2টো মুরগি আমাদেরকে বের করে দেবে, আপনারা দেখতেই পাচ্ছেন। বা দেখুন দেখুন আমাদেরকে বলছিল কী কালার নেবে, আমরা বললাম সাদা কালার আর একটা কালো কালার। দেখুন পায়ে পড়ালা মুরগি, খুবই সুন্দর। সাদা কালার মুরগিটা আমার দাদা ঘাঁটাঘাঁটি করছিল, খুবই সুন্দর লাগছিল, কিউট মুরগি একদম। অনেক বাছাবাছির পর দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক বাছছিল দাদা। বাছার পর এই কালো মুরগিটা বের করলো, এই কালো মুরগিটা নিলাম, মানে ফেসে কালার। দাদা বলছিল আস্তে আস্তে আরও কালো ডিপ হয়ে যাবে কালার, এখন ছোট তো ওই কারণে। তো আমরা এই 2টো মুরগি নিয়ে দাদা আমাদের ব্যাগের মধ্যে পুরে দিচ্ছিল। তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা খুবই লম্বা হতে চলেছে, কেউ স্কিপ করবেন না, ভালোভাবে দেখবে, দেখলে আমাদেরকে আরও ভিডিও বানাতে ভালো লাগবে।
ব্যাগের মধ্যে পুরে দিল, পুরে দেওয়ার পর আমরা পয়সাটা পকেট থেকে বের করে পয়সাটা নিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পথ আবার হেঁটে চলে গেলাম সেই স্বপ্নের পায়রার হাটটাতে। গিয়ে দেখলাম সবাই খাঁচা করে পায়রা নিয়ে আসছে, আর রাস্তার মধ্যে খুবই জ্যাম হয়েছে, টোটোতে ঘুরছে ঘুরছে। আমরা দেখে শুনে পার হলাম, হওয়ার পর চলে গেলাম পায়রার দিকে। তো দেখুন পায়রাগুলো, এখানের মধ্যে 4 পিস পায়রা, মানে এত সুন্দর হাটের মধ্যে আমাদের 4 পিস পায়রা খুবই ভালো লেগেছিল। মানে আমার পরবর্তী ভিডিওয় দেখিয়েছিলাম একটা কালো কালারের পায়রা, ছেলের জন্য রেখেছিলাম, আমার একটা বন্ধুর পায়রা। তো সেই পায়রাটা অনেক ভাই চেয়েছিল, সেরকম কোয়ালিটির পায়রা এখানে 4 পিসের মতন ছিল। এই খাঁচার মধ্যে দুটো ফটকা পায়রা ছিল, খুবই সুন্দর কালার পায়রা। তো এখানে অনেক ভাইরা ব্যাগ নিয়ে ঘুরছিল পায়রা কেনার জন্য, আর অনেক ভাই খাঁচা নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা বিক্রি করার জন্য। সবাই দেখছি পায়রা কোয়ালিটি। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে খরগোশ আছে, হাঁস আছে, এখানে অনেক পায়রা আছে খাঁচার মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা। পাখি আছে, সব ঠান্ডাতে পায়রাগুলো ঝিম মেরে গেছে খুবই। জানি না পায়রাগুলোর কোয়ালিটি খুব ভালো হবে কি খারাপ হবে। দেখুন এখানে লাল ছেঁড়া পায়রা আছে, অনেক বদ্রি পাখি আছে, ককটেল পাখি আছে, এখানে প্রচুর পায়রা আসছে। আর এখানে খুবই কম দামে পায়রা পাওয়া যায়। আপনারা যদি কেউ নিতে চাও তো অবশ্যই যাবে ওখানে, খুবই কম দামে পায়রা বিক্রি হয় ওখানে, খুবই কম সম করে ওখানে পায়রা বিক্রি হয়। ঠিক শনিবার সকাল থেকে হাটটা শুরু হয়, 7টা-8টা পর্যন্ত হাট হয়। দেখুন এখানে একটা দাদা গিরিবাজ পায়রা নিয়ে দেখছে, আর আমরা কিছুক্ষণ পর হাঁটলাম, আবার হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম। কি বলছে পায়রাগুলো? Oh, pray for me. Take my pain for me. Save my soul for me. Darkness take control. একটা ছোটো ভাই একটা পায়রা নিয়ে ঘুরছিল খাঁচার মধ্যে। তো আমরা দেখছিলাম সেই পায়রাটা, দেখে খুব ভালো লাগলো না বলে আমরা আবার সামনে দিকে এগিয়ে গেলাম। আমাদের দুটো ব্যাগে মুরগি আছে, খুবই সুন্দর মুরগি কিনেছি 4 পিসের মতন। দেখি আবার শনিবার যাব হাটে, কিছু পায়রার উদ্দেশ্যে যাব। তো দেখুন এখানে সেই কালো কালার ম্যাটাকি পায়রাগুলো এখানে আছে।
best of me. Fuck the whole universe. I'm not afraid to take a stand. Can't keep me safe, and I'm on my way. 'Cause baby, you're a firework. Come on, show 'em why. Some people have to learn, some people wait to turn, some people I'm unstoppable, I'm a Persian. তো আমরা সামনের দিকে আবার এগিয়ে গেলাম। প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে, সেই কারণে যেতে এখানে অসুবিধা হচ্ছে। তবু আস্তে আস্তে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো দেখুন ভিডিওটা যদি দেখে ভালো লাগে, ঠিক কোন জায়গাটায় ভালো লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর কোন জায়গাটায় আপনাদের খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন, তাতে আমি পরবর্তী ভিডিওটা যাতে ঠিক করতে পারি, মানে ওই জায়গাটায় যেন ঠিক করে আবার ভিডিওটা বানাতে পারি। তো এখানে কাটারি ছুরি অনেক কিছু বিক্রিও হয়। Oh, way down. बोलो ना क्या क्या तुमने झेला क्योंकि आता है अंधेरा ताकि आ सके सवेरा पकड़ो मेरा हाथ कूदो तो उतार भरे बादल गरजे गरजे तलवार उड़े बिजली कड़के पगड़ Maybe the night that will tears my lips. তো দেখুন এখানে ফোন করছে। অনেক পায়রা আছে, ভাইরা সব দেখছে পায়রাগুলো। তো আমরাও দেখছি আর ভিডিও বানাচ্ছি। তো আমরা হাটে গিয়েছিলাম আপনাদের জন্য আর আমার জন্য। আমি গিয়েছিলাম মুরগি কিনতে আর আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। দেখুন এখানে সব ময়ূরপঙ্খী পায়রা আছে, বহু পছন্দ পায়রা আছে, খুবই সুন্দর সুন্দর পায়রা আছে এখানে। মানে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা এখানে আছে। এখানে বদ্রি পাখি, ককটেল পাখি, অনেক কিছু পাখি, অনেক ধরনের পাখি আছে। তো এত পাখির নাম জানি না, কেন পাখি আমি অত পুষি না, ওই জন্য নাম জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই সেই কালো পায়রাটা, মানে আমার সবচেয়ে সুন্দর পায়রা, যেটা আপনারা চেয়েছিলেন আমার কাছে। তো এখানে আসছিলাম পায়রা দুটো 4টে কিনতে। তো দাদা খুব দাম বলেছিল বলে আমরা নিতে পারিনি পায়রাগুলো। তো দেখুন এখানে অনেক পাখি আছে। তো ভিডিওটা দেখে যদি, তো দেখুন এখানে অনেক পাখি আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইবের কারণে আমাকে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো আমরা আরও হাটটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে।